পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির উদ্যোগে শনিবার পার্ক সার্কাস হজ অফিসে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে 2026-এর হজযাত্রীর সংখ্যা বাড়ানো এবং জেলায় জেলায় সচেতনতা শিবির নিয়ে আলোচনা হয়। কিভাবে হজযাত্রীর সংখ্যা বাড়বে রাজ্য থেকে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে এক সাক্ষাৎকার দেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান। সাক্ষাৎকারটি নিয়েছেন আব্দুল ওদুদ। আগামী 2026-এ পবিত্র হজ যাত্রীদের জন্য আমাদের আজকের এই মিটিংয়ের মূল বিষয়বস্তু যে 2026 হজকে লক্ষ্য রেখে বিভিন্ন জেলায় আমাদের হজ কমিটির বিভিন্ন সদস্য, বলতে পারা যায় সমস্ত সদস্যই সদস্য এবং আমাদের আধিকারিক, আমাদের ইও সাহেব সকলে কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে হজের অ্যাওয়ারনেস শিবির করেছেন আর কি। সেই সঙ্গে সংশ্লিষ্ট জেলার ডোমা উপস্থিতিতে তেনাকে সঙ্গে রেখে বা জেলা শাসকদের, মহকুমা শাসকদেরকে সঙ্গে নিয়ে সে কাজগুলো হয়েছে। কেন্দ্রীয় হজ কমিটি 31শে জুলাই পর্যন্ত যে টাইম দিয়েছিল, পরবর্তীতে 7 দিন সময় বাড়িয়ে 7ই আগস্ট পর্যন্ত তার শেষ সময় দিয়েছে আর কি। কাজে এই শেষ সময়ের মধ্যে আমরা আজকে পর্যালোচনা করছিলাম যে আজকে আমরা কতদূর কোন জায়গায় অবস্থান করছি, আগামীতে কি করলে আমাদের পশ্চিমবাংলার আমাদের হাজি ভাইদের সংখ্যাটা বাড়বে, পশ্চিমবাংলার সুনাম কী করে আরও বাড়ে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তিনি সচেষ্ট আর কি হজের ব্যাপারে সব কিছু করার জন্য আর কি, তো সেটা করছেনও আর কি। কাজে সেই জায়গাতেও আমরা লক্ষ্য রেখে যেন আমরা হাজিদের সংখ্যাটা বাড়াতে পারি, তারই আমাদের আজকে মূল চিন্তা ভাবনা বা কোনো সিদ্ধান্ত নেওয়া। এখন পর্যন্ত কত আবেদন জমা পড়ল আপনাদের? আমাদের কাছে এখনও অফিসিয়ালি যা এসছে আর কি, তাতে প্রায় 3500 এবং আরও পাসপোর্ট দপ্তরে পাসপোর্ট ইস্যু থেকে, ডিআইবি দপ্তরে তার ভেরিফিকেশনের কোম্পানি থেকে সেগুলোও রয়েছে আর কি। আমরা আশা করছি যে গতবার যা ছিল ফিগার, তার থেকে আমরা এগিয়ে আমরা যাব আর কি, সেটা অতিক্রম করে আমরা এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। জেলায় জেলায় যে কর্মসূচিগুলো চলছিল সেগুলো কি শেষ হয়ে গেছে আপনাদের? বলতে পারা যায় অলমোস্ট হয়ে গেছে আর কি, 2-1টা জেলায় রয়েছে আর কি। আমাদের ইউ সাহেব কমিউনিকেট করছেন যেন ওখানে লোকালি আমাদের যারা আছেন তাদেরকে নিয়ে যেন সেগুলোকে সম্পন্ন করতে পারে। আচ্ছা, ঠিক আছে। এসপি, ডিএম এবং ডিআইজি লেভেলেও আমাদের মাইনরিটি আধিকারিক থেকে শুরু করে আমরা নিজেরাও শুরু করে যোগাযোগ করছি যেন যেখানে পাসপোর্ট ভেরিফিকেশনটা যেন দ্রুত সম্পন্ন করা যায় আর কি, যেন আগামী 7 তারিখ লাস্ট ডেট যে রয়েছে তার আগে সেইগুলোর কাজ সম্পন্ন হয়। আগে পাসপোর্টের জন্য আপনার পিএসকেগুলোতে আলাদা হজযাত্রীদের জন্য কাউন্টার ছিল, এখন সেগুলো থাকছে না কেন? দেখুন, পাসপোর্ট তো কেন্দ্রীয় সরকারের বিষয় আর কি, আর কেন্দ্রীয় সরকার তো জানতে পারছেন যে রাজ্যের প্রতি কোন জায়গায় আমরা রয়েছি। হজ কমিটির ইও সাহেব তিনি কমিউনিকেট করছেন, আমাদের পিবি সেলিম সাহেব তিনিও কমিউনিকেটে রয়েছেন আর কি। এই মুহূর্তে যা আমরা একটা আপডেট পেয়েছি, সেই আপডেটে হচ্ছে কি পাসপোর্ট যা তৈরি করতে গিয়ে তার প্রসেসে রয়েছে 437, প্রিন্ট এবং ডিসপ্যাচে রয়েছে 166, আন্ডার রিভিউ 151 এবং পিভিআর পেন্ডিং 120। তো এইগুলো সম্পন্ন হলে আমরা বলতে পারি যে 1000-এর উপরে অতিক্রম করে যাবে। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা জেলা সংখ্যালঘু অধ্যুষিত এবং সব মিলে প্রায় 30% মুসলিম, অথচ আমাদের রাজ্য থেকে পর্যাপ্ত হাজি হচ্ছে না কেন? এ বিষয়ে কি বার্তা দেবেন আপনি? এটার বিষয়ে আমরা আজকে আলোচনার বিষয়ে আমরা প্রথমে রেখেছি এই বিষয়টাকে পর্যালোচনা করার জন্য, যে আমরা কেন এগোতে পারছি না, গতবার বা আমরা কোন জায়গায় ছিলাম, এবারে কোন জায়গায় রয়েছি। আমাদের আন্তরিকতা এবং প্রচেষ্টা রয়েছে যে যেন আমরা বেস্ট এফোর্ট দিয়ে আর কি হাজিদের সংখ্যা বাড়াতে পারি এবং সেই কাজটা হচ্ছেও আর কি।
ইনশাল্লাহ হবে আর কি। আর বাকি থাকলেও পর্যালোচনা রয়েছে, আমি এটা আপনাদের পরে জানাবো। হ্যাঁ আপনারা অবগত আছেন যে একটা সময়ে কেন্দ্রীয় সরকার হাজিদেরকে একটা ভর্তুকি দিতেন আর কি, সাবসিডাইজভাবে। এই মুহূর্তে সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মক্কা শরীফে যেতে হলে আমরা হজ ছাড়া যে সময় যাই আর স্পেসিফিক হজের সময় এই ভাড়াটা দ্বিগুণ থেকে বেশি আর কি, যার জন্য হজের খরচাটাও অনেক বেশি হয়ে যাচ্ছে। এটাও একটা যা মনে হচ্ছে যে মানুষের যারা চিন্তা ভাবনা করছেন যে এত টাকা। এটার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে করবেন, কিছু বলবেন? নিশ্চয়ই বলব, আমরা বলার জন্য প্রস্তুত হয়েছি, আমরা লিখিতভাবে এই বিষয়টি জানাবো।